আল্লাহ পাক বলেন তোমাদের মরণ সৃষ্টি করেছেন তিনি, জীবন দিয়েছেন যিনি, এটাই জন্য দিয়েছেন ওই মরণকে স্মরণ করে কারা তোমরা রবের ভালো গোলাম হয়ে যেতে পারো। প্রিয় ভাইয়েরা আমার, ওই ছাগল, ওই ভেড়া, ওই দুম্বা জব হয়ে মালিকের খাবার হতে পারলে যেমন তার জীবন সার্থক, এই জীবন দিয়েছেন যিনি, মাল দিয়েছেন যিনি, শেষ হয়ে যাবে। এই জীবনের সম্পদ যদি মালিকের দরবারে কবুল হয়ে যায়, ওই গোলামের জীবন হলো সার্থক জীবন। বলেন ঠিক কি না? কেউ যখন তার জন্য জীবন বিলিয়ে দেয়, আল্লাহ জাতিকে সতর্ক করে দেয়, এই গোলামেরা আমার গোলাম, আমার জন্য জীবনটা দিয়ে দিয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমত। আল্লাহু আকবার। আবার আব্দুল্লাহ, আবার আব্দুর রহমান ওর জীবনের খুনটা ঢেলে দিয়েছে আমার জন্য। সাধারণ মানুষের মতো তোরা মরা মনে করবি না, ও মরে না, মরে না, মরে না, মরে না, মরে নাই। ওরা আমার কাছে রিজিক প্রাপ্ত, তোমরা বোঝো না, তোমরা দেখো না। ও মরেও মরেনি, আমার কাছে সে যে রিজিক প্রাপ্ত। পড়েন আলহামদুলিল্লাহ। ওরে মৃত মনে করো না, ওরে মৃত বলো না, বাল আহয়া, বরং সে জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, এই বুঝবার ক্ষমতা তোমাদের নাই, ওই চোখ তোমাদের নাই। চোখ যদি থাকতো দেখতে আমার জন্য জীবন দিয়েছে যারা মরেও মরে নাই তারা। নিজামী সাহেব কি মরে গেছে? অন্তরে অন্তরে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আব্দুল কাদের মোল্লা মরে গেছে না আছে? হৃদয়ে হৃদয় আছে। হাসান আল বান্না যেমন আছে, শহীদ কুতুব যেমন আছে, বেলাল যেমন আছে, খাব্বাব যেমন আছে, খোবাইব যেমন আছে অন্তরে অন্তরে, ইয়াসার যেমন আছে চেতনাই চেতনাই, সুমাইয়া যেমন আছে ঠোঁটে ঠোঁটে, মানুষের অন্তরে অন্তরে। আল্লামা সাইদি চলে গিয়েছেন দেহটা, কিন্তু হৃদয়ের ভিতরে ভালোবাসাটা থেকে গেছে। কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের অন্তরে ভালোবাসা থাকবে না থাকবে না? জোরে বলা, থাকবে না থাকবে না? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা
تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا সারা জাহানের বাদশাহ নবী ধুলার আসনে রই বসি খেজুর পাতার ঘরটি তাহার বারে বারে যাই খসে। আল্লাহুম্মা وعلى آل سيدنا আরবের মানুষেরা তোমরা বড় ভাগ্যবান, তোমাদের মাঝে শুয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও তা আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা মোহব্বতের সাথে জবান খুলে সকলে পড়ি লা ইলাহা। খেয়ে না খেয়ে
দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর হতে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, লা ইলাহা অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন। অমন কার লাগিয়া, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণ মাটি তোমার পিছু ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটিরও বিছানা, ঠিক না? মাটি হবে ঠিকানা, মাটিরও বিছানা, মাটিতে করাবে শয়ন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সে ঘরে নাই রে বাতি, নাই সে তার সঙ্গী সাথী, বন্ধু স্বজন কেউ পাশে রবে না। নাই সে তার টেলিফোন, হবে না আলাপন, নাই সে তার মোবাইল ফোন, হবে না আলাপন। বন্ধু আছো রে কেমন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নাজিলকৃত, মালিকের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ এক নিয়ামত, পড়েন আলহামদুলিল্লাহ। এই কোরআনের প্রেমিক পৃথিবীতে যত আছে, দুনিয়ায় আর কোন কিতাবের এত প্রেমিক পৃথিবী জুড়ে নাই। ইন্টারনেটে, অনলাইনে গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী পেকুয়ার ময়দানে মাহফিল হয়েছে। সকাল 10টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত মানুষ পাগলের মতো ছুটেছে। যারা দেখেছে তারা আন্দাজ অনুমান করে কেউ বলছে যে সেখানে 10 লক্ষ, 12 লক্ষ, 15 লক্ষ পর্যন্ত লোক ধারণা করেছে যে এখানে 15 লক্ষ মানুষের আয়োজন হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। পৃথিবীর এমন কোন নেতা নেই যার একটা ডাকে 15 লক্ষ মানুষ একত্রিত হয়। আছে কোন ডাক? বিগত যে কোনো সময়ের জনপ্রিয় নেতারা আমাদের দেশে ছিলেন, কিন্তু তাদের ডাকে এত মানুষ একত্রিত করা যায়নি। আমরা বারবার দেখেছিলাম বিশ্বনন্দিত মুফাসসির যেখানে কোরআনের ডাক নিয়ে যেতেন, লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো সেখানে ছুটত। বসার জায়গা না পেয়ে বাড়ির ছাদে, গাছের ডালে, বাঁশের উপরে দাঁড়িয়ে থেকে থেকে আল্লাহর কালাম শুনেছে। পড়েন আলহামদুলিল্লাহ।
এটি সাইদি সাহেবের মুজিজা ছিল না, আকর্ষণ ছিল না, এটি আকর্ষণ ছিল এই কোরআনে, ঠিক কিনা বলে? যদি এটা সাইদির আকর্ষণ হতো, সাইদি চলে যাওয়ার পরে লোকেরা আর এখানে আসতো না। আল্লামা সাইদিও কথা বলতেন যে লোকেরা আমার আকর্ষণে আসে না, লোকেরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। পড়েন আল্লাহু আকবার। ডক্টর মিজানুর রহমান আজহারি, জালেমরা তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, ষড়যন্ত্র করেছিল মুনাফিকেরা। একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালারা আজকে যারা টঙ্গীর ইজতেমাতে নিজেদের ভাইয়ের পেটে ছুরি চালিয়েছে, এই সমস্ত ষড়যন্ত্রকারীরাই এই আজহারির মতো মানুষদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য ষড়যন্ত্রের পিছনে ছিল, ঠিক কিনা বলেন? সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে ষড়যন্ত্রকারীদেরকে জাতির সামনে পরিচয় করিয়েছেন, আর যাদের মাধ্যমে কাজ বাস্তবায়িত করেছিল সেই স্বৈরাচারদেরকেও দেশের মাটি থেকে আল্লাহ তাআলা বিদায় করে দিয়ে নতুন ইমেজে আজকে আজহারি এসে গোটা পৃথিবীতে বিস্ময় লাগাই দিয়েছে, তাক লাগাই দিয়েছে যে একটা মানুষের ডাকে কোরআন শোনার জন্য এভাবে মানুষ আসতে পারে। পৃথিবীর মানুষ ভাবতে অবাক হচ্ছে। পড়েন আল্লাহু আকবার। এই নীলফামারীর প্রতিটি গ্রামে গ্রামে প্রতি রাত একটা নয় একাধিক মাহফিল হচ্ছে। হাজার হাজার মানুষ, নারী পুরুষ যুবক আবাল বৃদ্ধ বনিতা ছুটে যাচ্ছে এই কোরআনের জন্য। পড়েন আলহামদুলিল্লাহ। যে জাতি কোরআনকে এইভাবে ভালোবাসতে শিখেছে, যে জাতি কোরআনকে এইভাবে বুকে আগলে ধরে রাখতে শিখেছে, সেদিন আর বেশি দূরে নয় ভালোবাসার প্রতিফলন হয়ে রব্বুল আলামিন একটি কোরআন ভিত্তিক সমাজ আমাদেরকে দান করবেন। পড়েন আলহামদুলিল্লাহ। শর্ত শুধু বাকি হতেই, পূর্ণ হলেই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন, কি ঠিক না বলেন? শর্তটা কি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, হতাশ হও না। এই কোরআনের জন্য ঘর ছেড়েছ, বাড়ি দিয়েছ, জেল খেটেছ, জুলুম সয়েছ, প্রিয় নেতাদেরকে ফাঁসির মঞ্চে যেতে দেখেছ, আর এই গলা চিপা লাশ কাঁধে করে প্রিয় মানুষটারে দাফন করে চোখের পানি ফেলেছ। যাদের কথা শুনে কোরআনের ময়দানে এসেছ, সেই নেতাদের ক্ষতবিক্ষত লাশ কাঁধে করে যাওয়ার যন্ত্রণা আমি আল্লাহও জানি। চোখের পানি ফেলেছ, আমিও দেখেছি। অতএব বিজয় তোমাদের হবে। কন্ডিশন হলো তোমাদেরকে শতভাগ ইমানের বলে বলিয়ান হতে হবে। একটা কন্ডিশন যদি তোমরা পূরণ করো, আমি তোমাদেরকে কোরআনের সমাজ দিয়ে, সে রাসূল ঘোষিত খৈরুল কুরুনি কারণী, ইতিহাসের সেরা যুগের মানুষের পদমর্যাদা দিয়ে তোমাদেরকে আমি ধন্য বানাই দেব। পড়েন আল্লাহু আকবার। হযরত আবু বকর জান্নাতি মানুষ হয়েছিলেন কোরআনের সমাজের কারণে। হযরত ওমর জান্নাতি মানুষ হয়েছিলেন এই কোরআনের কারণে। হযরত বেলাল, হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমান, তালহা, জুবায়ের জান্নাতের অধিবাসী হয়েছিলেন এই কোরআনের জন্য। অতএব যদি কোরআন আবার সমাজে প্রতিষ্ঠিত হয়, আর এই কোরআন অনুযায়ী যদি ব্যক্তি, পরিবারের, সমাজ, রাষ্ট্র চালায়, আজকের দিনের মানুষগুলিও জান্নাতি হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। ঈমান আমাদের আছে। কারো ঈমান আছে 100 ভাগ, কারো ঈমান আছে 95 ভাগ, 80 ভাগ, 70 ভাগ, 50 ভাগ, 40 ভাগ, এইভাবে ঈমান আছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা
ইমানদারেরা, ইমান এনেছো যারা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আর দূরে থেকো না। ইমান যেহেতু এনেছো, কালেমা যেহেতু পড়েছো, সাঁতার রহমতের দরিয়ায় সাঁতার যেহেতু দেওয়া শুরু করেছো গোলাম, এই সাঁতরে ওপারে যাওয়ার জন্য ডানায় ভর করো। আমি আল্লাহ পাক কুদরতে নিজামে তোমাকে টান দিয়া সাগর পার করে জান্নাতের অথই সাগরে তোমাদেরকে ভাসায় দেব। আল্লাহু আকবার। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে আসো। তোমাদের কথা হবে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, সকল দিক থেকে আমি আমার চেহারা ফিরাই নিলাম। এতদিন আমি জানতাম লেনিনের আদর্শ বিশ্বে শান্তি দিতে পারে, এতদিন জানতাম মসজিদের আদর্শ শান্তি দিতে পারে, এতদিন আমার ধারণা ছিল বঙ্গবন্ধুর আদর্শ জাতিকে মুক্তি দেবে, এতদিন আমার ধারণা ছিল জিয়াউর রহমানের আদর্শ জাতিকে শান্তি দেবে, এতদিন আমি ধারণা করছিলাম হুসাইন মোহাম্মদ এরশাদের পিছনে গেলেই দেশের মানুষ শান্তি পাবে, এতদিন জানতাম আমি খালেদা জিয়ার পিছনে থাকলে, হাসিনার পিছনে থাকলে শান্তি হবে। 53 বছর দেখলাম চেষ্টা তারাও করেছে, শান্তি কেউ দিতে পারে নাই। অতএব আজকে আমি শিওর, আমি আজকে শতভাগ নিশ্চিত হয়ে গেছি, মানুষের জ্ঞান গরিমা যতই হোক, মানুষের নেতৃত্ব দিয়া, কর্তৃত্ব দিয়া এই দুনিয়ায় শান্তি হবে না, মুক্তি হবে না। শান্তি আর মুক্তি যদি হতে হয় আল্লাহ তোমার কোরআন ছাড়া সম্ভব নয়। ঠিক না বলেন? অতএব এখন আমি তোমার আইনের দিকেই আমি মুখাফিকি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি এখন তোমারই গোলাম, তোমারই গোলামি করি, তোমার কাছে চাই। এই মাথা তোমার কাছে নত করেছি, পৃথিবীর কারো কাছে আর মাথা নত করব না। ঠিক কিনা বলেন? বিগত 15 বছর এই মাথাগুলি উঁচু করেছিল জালিমের সামনে। জালিমের এত বড় ঢেউ, এত বড় টর্নেডো নীলফামারীর মানুষের মাথা নত করাতে পারে নাই। দুর্যোগেও দুর্দিনে তাফসীর হয়েছে, দুর্দিনে দুর্যোগেও লোকেরা কোরআনের মাহফিলে এসেছে, দুর্দিনেও দুর্যোগেও লোকেরা জালিমের বুকে পা দিয়ে আল্লাহর পক্ষে তাকবীর ধ্বনি তুলেছে। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই ত্যাগ আর কুরবানির কারণেই কিন্তু আল্লাহ পাক আজকে আপনাদেরকে এতটুকু বিজয় দান করেছেন। ঠিক কিনা বলেন? এই ত্যাগ আর কুরবানি যদি আমরা একটু বাড়িয়ে দিতে পারি, এই ত্যাগের দৃষ্টান্ত যদি আমরা আরো একটু বানাই দিতে পারি, মালিক আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে মাকসুদে পৌঁছে জান্নাতি স্বর্গীয় সুখ দিয়া কোরআন ভিত্তিক একটা রাষ্ট্র আমাদেরকে আগামী দিন উপহার দিবেন। ঠিক কিনা বলে? এখানে এমন কোন চাষি নেই জমিন চাষ না হওয়ার আগে বীজ বপন করে। মায়েরা সকাল বেটায় রুটি বানায়, খোলাটা যতক্ষণ তাপ সৃষ্টি না হয়ে রুটি বানার উপযোগী না হয় ততক্ষণ মায়েরা ওই খোলার উপরে রুটি দেয় না। ঠিক কিনা বলে? আগে যদি দিয়ে দেয় রুটি তো হবে না, খোলার সাথে লেগে নষ্ট হয়ে যাবে, আটাও নষ্ট হবে, খোলাও নষ্ট হবে, খাওয়াও হবে না। বলেন ঠিক কিনা? একটা রুটি হওয়ার জন্য যেমন ঠিক মতো তাপ হতে হয়, জমিনে ফসলের জন্য জমিন যেমন রেডি হওয়া লাগে, মায়ের পেটে সন্তান একদিনে আসে না, মাকেও রেডি হওয়া লাগে। ঠিক কিনা বলেন? যেই জমিন সারা বছর ডুবে থাকে সেখানেও ফসল হয় না, যেই জমিন সারা জীবন শুকনো থাকে সেখানেও ভালো ফসল হয় না। এই জন্য বৃষ্টিতে ভিজায়া আবার রোদ্রে শুকায়া ওই জমিনটাকে আল্লাহ বীজ ধারণের উপযোগী করে,
আমার মায়েদেরকে আল্লাহ তাআলা মাসিক দিয়া ওই জমিনটাকে ভিজায়া সারা মাস যদি মাসিক হতে থাকে তাহলেও বাচ্চা আসবে না। এই জন্য আল্লাহ কখনো মাসিক দেয়, কখনো মাসিকটা বন্ধ করে দেয়। ওই জমিনটা প্রস্তুত হয়ে যায়, আল্লাহ পাক বাবাকে দিয়ে সেখানে সন্তানের বীজ বপন করে, সেখান থেকে বনি আদমের তৈরি হয়। পড়েন আল্লাহু আকবার। একটা জমিন তৈরি করার জন্য যেমন কিছু নিয়ম লাগে, কোরআনের এই সমাজ কায়েমের জন্য বন্ধু ক্ষেত্র প্রস্তুতি করা লাগে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই বাংলাদেশ অনেক ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে। কিছু শহীদ লাগে, তাও দেওয়া হয়েছে। কিছু মুজাহিদ লাগে, সেটাও দেওয়া হয়েছে। কিছু গাজী প্রয়োজন হয়, সেটাও দেওয়া হয়েছে। বান্দারা দিতেই আছে, দিতে আছে। আল্লাহ পাক যদি দয়া করেন এই সমাজটাকে কোরআনের সমাজ বানায় দিবেন। আমরা আগামী দিনে তাই লক্ষ্য করি, মালিক আমাদের ত্রুটিগুলি মাফ করে দাও, একটা কোরআনের সমাজ দিয়ে জান্নাতি পরিবেশ দান করো। পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, মুমিন যারা হবে তাদের কথাটা হবে এরকম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার ভালো লাগা, আমার ভালোবাসা, আমার প্রেম প্রীতি, আমার সংসার, আমার জীবন, আমার মরণ সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মালিক যিনি আল্লাহ, তার জন্য আমি সঁপে দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। আলীকে ডেকে বলেছিলেন, আলী আমি চলে যাচ্ছি, বিছানায় ঘুমায় যাও। চতুর্দিকে শত্রুরা অস্ত্র ধারণ করে দাঁড়িয়ে রয়েছে। আলী জানতেন, এরপরও চাদর মুড়ি দিয়ে শুয়ে গেলেন। ইমানটা কিভাবে মজবুত হয়েছিল যে আল্লাহ আমার জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। জীবনটা যদি আল্লাহর জন্য চলে যায়, রক্ত যদি আল্লাহর জন্য চলে যায়, সেটাই না কত ভালো, ঠিক কিনা বলেন? আপনারা বাড়িতে হাঁস পালন করেন, মোরগ পালন করেন, ছাগল পালন করেন। সেই হাঁস আর মোরগ যদি শৃগালে ধরে খায়, ওই হাঁস আর মোরগের কোনো জীবনের মূল্য নাই। কিন্তু মালিক যখন তার জবহ দেয়, ওই মোরগ তখন বলে, মালিক তোমারে খেয়েছি, তোমার পড়েছি। শত্রুর হাত থেকে বাঁচিয়েছিলে তুমি, অসুস্থ হয়েছিলাম, ডাক্তার দেখিয়েছো তুমি, এত সব করেছো। আজকে শৃগালের খাবার না হয়ে, কুকুরের খাবার না হয়ে তুমি মালিক তোমার খাবার হতে পেরেছি, আমার জীবন ধন্য। এই জীবন তো যাবেই যাবে, আমার মালিক খেয়েছে, আনন্দ পেয়েছে, আমার জীবন সার্থক। বলেন ঠিক কিরা? এই জীবন তো যাবেই বন্ধু, যাবে না? এই জীবন যাবে, যাওয়ার জন্য এই জীবন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তোমাদের রব তো তিনি, যিনি তোমাদের মরণ সৃষ্টি করেছেন। জীবনের আগেই মরণ, আসার আগেই চলে যাওয়া, রাত দিন হওয়ার আগে রাত। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন তোমাদের মরণ সৃষ্টি করেছেন তিনি, জীবন দিয়েছেন যিনি, এটাই জন্য দিয়েছেন ওই মরণকে স্মরণ করে কারা তোমরা রবের ভালো গোলাম হয়ে যেতে পারো। প্রিয় ভাইরা আমার, ওই ছাগল, ওই ভেড়া, ওই দুম্বা জবাহ হয়ে মালিকের খাবার হতে পারলে যেমন তার জীবন সার্থক। এই জীবন দিয়েছেন যিনি, মাল দিয়েছেন যিনি, শেষ হয়ে যাবে। এই জীবনের সম্পদ যদি মালিকের দরবারে কবুল হয়ে যায়, ওই গোলামের জীবন হলো সার্থক জীবন। বলেন ঠিক কিনা?
কেউ যখন তার জন্য জীবন বিলিয়ে দেয়, আল্লাহ জাতিকে সতর্ক করে দেয়, এই গোলামেরা আমার গোলাম, আমার জন্য জীবনটা দিয়ে দিয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার। আবার আব্দুল্লাহ, আবার আব্দুর রহমান ওর জীবনের খুনটা ঢেলে দিয়েছে আমার জন্য। সাধারণ মানুষের মতো তোরা মরা মনে করবি না, ও মরে না, মরে না, মরে না, মরে না, মরে নাই। ওরা আমার কাছে রিজিক প্রাপ্ত, তোমরা বোঝো না, তোমরা দেখো না। ও মরেও মরেনি, আমার কাছে সে যে রিজিক প্রাপ্ত। পড়েন আলহামদুলিল্লাহ। ওরে মৃত মনে করো না, ওরে মৃত বলো না, বাল আহয়া, বরং সে জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, এই বুঝবার ক্ষমতা তোমাদের নাই, ওই চোখ তোমাদের নাই। চোখ যদি থাকতো দেখতে আমার জন্য জীবন দিয়েছে যারা মরেও মরে নাই তারা। নিজামী সাহেব কি মরে গেছে? অন্তরে অন্তরে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আব্দুল কাদের মোল্লা মরে গেছে না আছে? হৃদয়ে হৃদয় আছে। হাসান আল বান্না যেমন আছে, শহীদ কুতুব যেমন আছে, বেলাল যেমন আছে, খাব্বাব যেমন আছে, খোবাইব যেমন আছে অন্তরে অন্তরে, ইয়াসার যেমন আছে চেতনাই চেতনাই, সুমাইয়া যেমন আছে ঠোঁটে ঠোঁটে, মানুষের অন্তরে অন্তরে। আল্লামা সাইদি চলে গিয়েছেন দেহটা, কিন্তু হৃদয়ের ভিতরে ভালোবাসাটা থেকে গেছে। কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের অন্তরে ভালোবাসা থাকবে না থাকবে না? জোরে বলা, থাকবে না থাকবে না? পৃথিবী শেষ হয়ে যাবে, মানুষের ভালোবাসা শেষ। এমন কোন অধিবেশন থাকবে না যেই অধিবেশনে তাদেরকে নিয়ে কথা হবে না। এমন কোন আয়োজন থাকবে না যে আয়োজনে তাদেরকে স্মরণ করবে না জাতি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলে দিয়েছিলেন, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো বান্দা, আমিও তোমাদের স্মরণ করব। তার মানে আমাকে যারা ভুলবে না, আমিও জাতির অন্তর থেকে তাদেরকে ভুলাইয়া দেব না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমরাও যদি খাব্বাবের মতো জীবন দিতে পারি, খোবাইবের মতো জীবনটা দিতে পারি, বেলালের মতো মালিককে আমরা ভালোবাসতে পারি, সুমাইয়ার মতো যদি, ও মায়েরা, ও বোনেরা, তুমি যদি সুমাইয়ার মতো ভূমিকা পালন করো, স্বামীর পাঠাই দাও ময়দানে, সন্তানরে পাঠাই দাও ময়দানে, আজ মা তোমাকে সুমাইয়ার মর্যাদা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জগতের সুমাইয়া হবা তুমি, এই জগতে আম্মার হবা তুমি। বলেন ঠিক কি না? আল্লাহর অভাব আছে? কথা বলেন, অভাব আছে? সম্মানিত ভাইয়েরা আমার, সোনামণি যুবকরা, তরুণ আল্লাহর গোলামেরা, ঝরা পাতা পড়ে যায়। কি হলো আপনাদের? এই বাবা, এই ছেলে, ওই মোর বসেন ভাই, কোরআনের মাহফিল তো, একটু কষ্ট করেন, একটু ধৈর্য ধরেন, কি ঠিক না? আল্লাহ আপনাদের প্রতি রহম করুক, পড়ে আল্লাহুম্মা আমিন। পরিবেশটা অনেক সুন্দর, পড়েন আলহামদুলিল্লাহ। এই সুন্দর পরিবেশটা নষ্ট করে আপনি কেন আপনি দায়ী হতে যাবেন? এত বড় সুন্দর পরিবেশ আপনি চেষ্টা করলেও পারবেন না। পারবেন? আল্লাহ রহমত এখানে নাজিল হচ্ছে, পড়েন আল্লাহু আকবার। দয়ার নবী দাওয়াতের কাজ করে ঘরে ফিরবেন, আম্মা জানায় এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীরে পান করাবেন। নবী আমার ঘরের কোণায় আসলেন, কিন্তু বারান্দা থেকে ফিরে গেলেন। বাড়ির অদূরে পাহাড়ের পাদদেশে সাহাবায়ে কেরাম ধৈর্যের সাথে বসে আছেন, দিনের নবী কোরআনের কথা শোনাচ্ছেন। আম্মা জান আয়েশা বলেন, ঘরের জানালাতে দেখি আকাশে ঘন কালো মেঘ জমা হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হলো।
আমি মনে মনে ভাবলাম, আহারে নবী তো ভিজে গেলেন, সাহাবীরাও ভিজে গেলেন। আমি ঘরের ভিতরে তোয়ালে নিয়ে বসে থাকলাম। নবীজি আসলে তার শরীর থেকে পানিগুলি মুছে দেব। কতক্ষণ পরে আলোচনা শেষ হয়ে গেল, নবীজি ঘরে আসতে শুরু করলেন। যত কাছে আসে আমি আশ্চর্য হয়ে যাই, আমার চোখকে আমি বিশ্বাস করতে পারিনি। একটু আগে নবী আর সাহাবীরা বৃষ্টিতে ভিজলেন, কিন্তু শরীরে এখন সেই বৃষ্টির ফোঁটা নেই। অপলক নেত্রে তাকিয়ে আছি। নবীজি জিজ্ঞেস করেন, আয়েশা কি দেখো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে দেখলাম আপনার উপরে বৃষ্টি নাজিল হচ্ছিল, আর সেই বৃষ্টির পানিতে আপনি আর সাহাবীরা ভিজে গেলেন। এখন কাছে দেখি বৃষ্টির কোনো গন্ধ নেই। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আয়েশা রে, তুমি যা দেখেছো তা ঠিক, তবে ওটা বৃষ্টির পানি নয়। আমি যখন আল্লাহর রহমতের কোরআন তেলাওয়াত করছিলাম, আর আমার সাহাবায়ে কেরাম যখন মনোযোগ দিয়ে শুনছিল, আল্লাহর রহমত বৃষ্টির আকারে বান্দাদের উপরে নাজিল হচ্ছিল। পড়েন আল্লাহু আকবার। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কথাকার। নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম, রোজা রাখা যেমন আল্লাহর হুকুম, ময়দানে জিহাদ করা যেমন আল্লাহর হুকুম, নীরব নিস্তব্ধ হয়ে ভদ্র হয়ে কোরআন শোনাটাও আল্লাহর হুকুম। বলেন ঠিক কি না? লোকেরা মনে করে না নামাজ কি ইবাদত মনে করে, রোজা কি ইবাদত মনে করে, নীরব হয়ে কোরআন শোনা কি ইবাদত মনে করে, এটাও ফরজ। সম্মানিত ভাইয়েরা আমার, সোনার দেশের সোনার ভাইয়েরা আমার, এই কোরআন তো সেই কোরআন নাজিল করেছেন যিনি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি, চিন্তার কোনো কারণ নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। চিন্তার কোনো কারণ নাই। জালিম যতই শক্তিশালী হোক, যুগে যুগে জালিম শক্তিশালী হবে বটে, আল্লাহর কোরআনকে কোনোদিন শেষ করতে পারবে না, কারণ নাজিল করেছেন যিনি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি। তাহলে কেন তারা মাঝে মধ্যে এটা করে? কেন আলোকে নিভাইয়া দেওয়ার ষড়যন্ত্র করে? কেন আলেমরা মারা যায়? وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি এটা এই জন্য করি, কালের চাকা ঘোরাই, আমি তোমাদেরকে দেখতে চাই তোমরা কারা ঈমান এনেছো, আর আমি তোমাদের ভিতরে কতগুলি শহীদ গ্রহণ করতে চাই। এই কোরআনের ওসিলায় তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিতে চাই। বলেন আল্লাহু আকবার। বদরের প্রান্তর না হলে 14 জন শহীদ হতো না, উহুদ না আসলে 70 জন শহীদ হতো না। স্বৈরাচার হাসিনা 15 বছর অত্যাচার না করলে এই কোরআনের জন্য বাংলাদেশে হাজার হাজার মানুষ শহীদ হওয়ার সুযোগ পেত না। বলো ঠিক কি না? আজ আমি বুক ফুলিয়ে বলতে পারি, আমার নিজামী শহীদ, আমার মুজাহিদ শহীদ, আমার আব্দুল কাদের মোল্লা শহীদ। আজ আমি চিৎকার মেরে বলতে পারি, আমার কামারুজ্জামান শহীদ। আজ আমি চিৎকার মেরে বলতে পারি, আমার আল্লামা সাঈদী শহীদ। কিয়ামতের ময়দানে ডেকে বলবেন, ও শহীদেরা, জীবনে আমার জন্য তোমরা হিসাব করো নাই। জিহাদের ময়দানে গেলে ছেলের কি হবে, মেয়ের কি হবে, ব্যবসার কি হবে, চাকরির কি হবে, একবার ভেবে দেখো নাই। জীবনটা দিয়ে দিয়েছো। হযরতে হানজালা এসেছিলেন গোসল করার জন্য, নতুন বিয়ে করেছেন, বাসর ঘর থেকে এসেছেন হানজালা। জিহাদের ময়দানে ডাক পড়ে গেছে, দৌড় দিয়েছেন পাগলটা। বেগম পিছন দিক থেকে জামা ধরেছেন, যাচ্ছ কোথায়? সেই পাগল বলে, তুমি কি শোনো না, নবীর সাহাবী ডাক দিয়ে গেছেন, নবী আমার ওহদে ক্ষত বিক্ষত হয়ে গেছে, দন্দান মোবারক শহীদ হয়ে গেছে, নবী আমার বাঁচে না, আর ঘরে বসে থাকার সময় নাই, বিদায় দাও, জিহাদের ময়দানে যাই। স্ত্রী বলল, তোমার প্রতি গোসল ফরজ। হানজালা বলল, শোনো, কোন অবস্থায় আছি?
আমার মালিকের চাইতে বেশি কেউ জানে না, বলেন ঠিক কিরা? যেতে দাও, বাধা দিও না। এখন গোসল করার থেকে দিন বাঁচানো বড় ফরজ, গোসল করার থেকে নবীরে বাঁচানো আমার জন্য বড় ফরজ, গোসল করার থেকে কোরআনকে বাঁচানো আমার জন্য বড় ফরজ, ঠিক কিনা বলেন? চলে গেলেন ময়দানে, জীবন দিলে শহীদ হলেন। বেগম কষ্ট করে নবীজির দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, স্বামী আমার এসেছিল জিহাদে, শেষ পর্যন্ত খবর পেয়েছি তিনি শহীদ হয়ে গেছেন। আপনি তো শহীদদেরকে বিনা গোসলেই দাফন করে দেন, আমার স্বামীরে বিনা গোসলে দাফন করবেন না, কারণ তার উপরে গোসল ফরজ ছিল। রহমতে আলম বিশ্ব নবী বললেন, কোথায় আমার হানজালা? ওহদের ময়দান তন্ন তন্ন করে খোঁজা গেল, হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবীরা কেউ কেউ বললেন, তাহলে হানজালার লাশ ওরা নিয়ে গেছে। এই জালেমরা কত দিনের দায়ীদেরকে মেরেছে, লাশ পর্যন্ত আজও পরিবারের কাছে ফিরায় দেয় নাই, বলেন ঠিক কিরা? কত কোরআনের হাফেজকে ব্রাশ ফায়ার করেছে, এখনো লাশটা পাওয়া যায় না। আমার তরুণ মেধাবী ছাত্র, ওরা দিনের আন্দোলন করার কারণে কত ছাত্রকে আজও গুম করে রেখেছে, আজও তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, বলেন ঠিক কিরা? মা অপেক্ষা করছে ছেলেটার লাশ কবে পাবে, স্ত্রী অপেক্ষা করছে স্বামীর লাশটা কবে পাবে, আদৌ তারা হয়তো পাবে না। কাঁদতে কাঁদতে মা পাগলিন হয়ে মরে যাবে, সন্তান আব্বু আব্বু ডেকে মরে যাবে, হয়তো বাবার দেখা দুনিয়া হবে না। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা হানজালার লাশ ওরা নিতে পারে নাই, আল্লাহ পাক এত খুশি হয়েছেন হানজালাকে ফেরেশতাদেরকে নিয়ে চতুর্থ আসমানে আল্লাহ নিয়ে গেছেন। হাউজে কাউসারের পানি দিয়ে হানজালার গোসল হচ্ছে। একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওই মানুষগুলিকে বেশি ভালোবাসে দ্বীন কায়েমের জন্য, কোরআনের সমান প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধান সমাজে কায়েমের জন্য যারা সীসার প্রাচীরের মতো দাঁড়ায়, ওই মানুষগুলিকে ভালোবাসে। এটা আল্লাহর মুখের কথা না, আল্লাহ যে ভালোবাসে হানজালাকে দিয়ে তা প্রমাণ করেছেন, বলেন ঠিক কিরা? কিয়ামতের দিন ডেকে বলেন, হানজালা, স্ত্রীর কথা চিন্তা করো নাই, পরিবারের কথা ভাবো নাই, অপবিত্র দেহ নিয়ে মরে গেলে কবর তোমার সাথে কি আচরণ করবে ভেবে দেখো নাই, জীবনের কোনো হিসাব করো নাই, জীবনটা দিয়ে দিয়েছ আমার জন্য। হানজালা, আমিও তোমাদের কোনো হিসাব নিব না, বিনা হিসাবে আমার জান্নাতে চলে যা। এ আল্লামা সাঈদী, তোরে তাম পৃথিবীর মানুষ তোরে আল্লাহর ওলি জানত, কাবার দরজা তোর জন্য খুলে দিত, এরপরে তোরে রাজাকার বলেছে শুনেছিস, তোর আলবদর বলেছে শুনেছিস, ধর্ষণের মামলা দিয়ে অভিযুক্ত করেছে কান পেতে শুনেছিস, তোর সন্তানরা কষ্ট পেয়েছে, তোর স্ত্রী কষ্ট পেয়েছে, ভালোবাসার কর্মীরা কোটি কোটি সমর্থকরা কষ্ট পেয়েছে তোরে ধর্ষক বানানোর জন্য, ঠিক কিনা বলে? এরপর তুই দিনের কথা ছাড়লি না, আমার রাস্তা থেকে গেলি না, ওদের গালি খেয়ে 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 জেলখানায় বসে 13টা বছর কাটিয়েছি। যা, জীবনের হিসাব করিস নাই, আমি আল্লাহ হিসাব করব না, বিনা হিসাবে জান্নাতে চলে যা। আমার ভাইরা, এমন সৌভাগ্য পৃথিবীর কজনের হয়? আল্লাহ পাক বলেন, আমি এই ঘটনাগুলি ঘটাই, ওয়ালিউমাহিসাল্লাহুল্লাযিনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন, আমি সাচ্চা মুমিনদেরকে বাছাই করি আর কাফেরদেরকে ছাঁটাই করি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা?
এই কোরআন তো সেই কোরআন, এটা পড়লেও নাকি, শুনলেও নাকি, এর কাছে আসলেও নাকি। বন্ধু, আপনি যেমন কোরআনকে ভুলে যান না, কোরআন আপনাকে ভুলবে না। এই দুনিয়া আপনি কোরআনের পক্ষে কথা বলছেন, মরণের পরে আপনার মুখ বন্ধ হয়ে যাবে, কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। কোরআন যদি আপনার পক্ষে দাঁড়িয়ে যায়, পৃথিবীতে কোন শক্তি আপনার জান্নাত ঠেকাতে পারবে না। পড়েন আলহামদুলিল্লাহ। এই দুনিয়া যারা কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, কাফেররাও দাঁড়িয়েছে, মুনাফিকরাও দাঁড়িয়েছে, মুশরিকরাও দাঁড়িয়েছে, নামাজ পড়ে কোরআন দিয়ে, রোজা করে কোরআন দিয়ে, হজ করে কোরআন দিয়ে। এদেশে কত নেতা আছে বগলে কোরআন নিয়ে ঘোরে, কত নেতা আছে বগলে কোরআন নিয়ে ঘুরে, চুমা দেয়। কত নেতা আছে যায় নামাজ ছাড়া চলে না, কিন্তু এই কোরআনকে বাংলার সংবিধান হতে দিবে না বলে 53 বছর ধরে তারা আইন করেছে। বলেন ঠিক কিরা? কি হবে তোমার এই ভালোবাসা? কি হবে তোমার এই প্রেম প্রীতি দিয়ে? কোরআনকে নিজের পায়ে দাঁড়াতে দাও না তুমি। এই যেন সতীনের স্বভাব। কার স্বভাব? এক সতীনের ছিল নিজের সন্তান, আর সতীনের সন্তান নিজের সন্তানটারে কোলে তুলে না, সতীনের সন্তানটারে জমিনে রাখে না, যেখানে যায় কোলে কোলে নিয়ে ঘুরে। পাড়ার লোকেরা বলল, মানুষ ভালো হয়, তোমার মতো ভালো মানুষ তো দেখি না। সতীনের ছেলেকে আদর করবা, আমরা আপত্তি করি না, কিন্তু নিজের ছেলেটারও তো একটু আদর করবা। সেই মহিলা বলল, তোমরা আমার বাহির জানো, ভিতর তো জানো না। লোকেরা বলল, ভিতর জানবো কি করে বলো? সে বলল, দেখো এখন হাঁটতে চলার সময়, চলতে চলার সময়, এখন আমার ছেলেটা আছাড় খাচ্ছে, উঠছে, বসছে, হাঁটতে শিখবে, আজীবন শেষ পায়ের ওপর ভর করে দাঁড়াবে। আর 2টা বছর যদি আমি কষ্ট করতে পারি, এই সন্তানটাকে যে আমি কোলে নিয়ে 2টা বছর চলতে পারি, ও হাঁটতে শিখবে না, চলতে শিখবে না, নিজের পায়ে দাঁড়াতে শিখবে না, আজীবন পঙ্গু হয়ে ঘরে পড়ে থাকবে। ঠিক কিনা বলে? শয়তানের টার্গেট অনেক লম্বা। ওরা কোরআন পড়বে, হাদিস পড়বে, মাথা ঝুলাবে, ওরা মসজিদ করবে, মাদ্রাসা করবে, আলেমদেরকে সম্মান দেবে, ওরা তালবে ইলমের মাথায় হাত বুলাবে, কিন্তু কোরআনের সমাজ তারা কায়েম হতে দেবে না। ওরা জানে কোরআনের সমাজ কায়েম হলে এই দেশে চৌকিদারি করার যোগ্যতা তাদের নাই। ঠিক কেন বলো মুসলমান? সম্মানিত ভাইরা, কষ্ট হয়, কষ্ট হয়। এই কোরআনের জন্য আমাদের আরো ত্যাগ এবং কোরবানি দরকার আছে না নাই বলেন? মধ্যখানে যদি আপনাদের একটু রুমাল যায়, কষ্ট পাবেন? কষ্ট হবে না তো? কর্তৃপক্ষ আপনাদের কাছে লোক দিচ্ছে, মা বোনদের কাছেও যাচ্ছে, আপনাদের কাছেও যাচ্ছে, ফাঁকে ফাঁকে একটু রুমাল যাবে, 10, 20, 50, 100। এই কোরআনের জন্য ভালোবাসা নিয়ে যতটুকু পারবেন কার্পণ্য করবেন না। দিবেন তো ইনশাল্লাহ? দিবেন ইনশাল্লাহ? মা বোনদের মধ্যে যাচ্ছে। আর 30 জন লোক, আমি বেশির বলবো না, মাত্র 30 জন লোক একটা করে 1000 টাকার কথা বলেন তো দেখি। 5 মিনিটের কথা শেষ। 30 জন লোক, একজন বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এই কোরআন সবাই শুনবেও না, সবাই মানবেও না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা তুযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। আল্লাহকে যারা ভয় করে, না দেখা জিনিসকে যারা বিশ্বাস করে, তারাই এই কোরআন শুনবে, তারাই এই কোরআন মানবে, তারাই কোরআনের সমাজ গড়বে। তার মানে ঈমান আনে যারা, মূলত আল্লাহকে ভয় করে তারা, কোরআনের পথে চলে যারা, মূলত আল্লাহকে ভয় করে তারা। আর আল্লাহকে যারা ভয় করে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রিয় বান্দা হিসাবে বিবেচিত করে জীবনের গুনাহ মাফ করে জান্নাত অধিবাসী করবেন। পড়েন আলহামদুলিল্লাহ। এই কোরআন যদি কেউ বাদ দিয়ে দেয়, এই কোরআন থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইসাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কি শুনছেন কথা? কথা শোনা যায়? কথা কার? জোরে বলেন কার? যে বা যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য শাস্তি কয়টা? জোরে বলেন। একটা দুনিয়া, একটা আখেরাতে। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মানে কি? আমি আপনাদেরকে বললাম প্রিয় ভাইরা, কোরআনের দিকে তাকান, এইরকম মুখ ফিরিয়ে, এই বিষয়টা এরকম না। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মানে আজান শুনে মসজিদে গেল না, রমজানের চাঁদ দেখে রোজা রাখলো না, টাকা থেকেও যাকাত দিল না, হজ করলো না। আল্লাহ পাক বলেন ওয়া আম্মাসাইলা ফালা তানহার, তোমাদের কাছে কেউ চাইলে তারে তাড়িয়ে দিও না। ঘরে ভিক্ষুক আসার পরও বুঝ না দিয়ে বিদায় করে দিল, তার মানে আল্লাহর কোরআন সে মানলো না। বলেন ঠিক কিরা? এই কোরআন কি শুধু চুমু খাওয়ার জন্য এসেছে? সবাই কথা বলেন। এই কোরআন হলো সংবিধান, লিতাহকুমা বাইনান নাস, মানুষের ভিতরে সুবিচার ইনসাফপূর্ণ কায়েমের জন্য কোরআন নাজিল করেছেন। এই কোরআন দিয়ে বিচার করে না যারা, আল্লাহর কোরআন বলছে কাফের, তারা জালেম, তারা ফাসিক। তারা কোরআনের বর্ণনা অনুযায়ী এদেশে জালেম আর ফাসিক আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কোরআন দিয়ে যারা বিচার করেন না তারা জালেম। ওয়ামান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেন আমি যে কোরআন নাজিল করেছি তা দিয়ে বিচার করেন না যারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। তারা কথা কার? এই কোরআন কেউ যদি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। আল্লাহর কোরআন বলছে কি হবে সেই দিন, এই লোকেরা যেদিন মারা যাবে, কোরআনের রাজনীতি করলো না, কোরআনের অর্থনীতি মানলো না, কোরআনের সমাজ নীতি মানলো না, কোরআনের বিচার নীতি মানলো না, কোরআনের স্লোগান দিল না, কোরআনের রাজনীতি করলো না। ওই মানুষগুলি যখন মারা যাবে, ফেরেশতারা আসবে, তাদের গালের উপর থাপড়াতে থাকবে আর পৃষ্ঠদেশে আঘাত করে করে তাদের মরণ হবে। কথা কার? সূরা মুহাম্মাদের 27 নম্বর আয়াত পড়বেন। কোরআনের রাজনীতি, এখানে অনেক মানুষ আছে, সবাই আপনারা রাজনীতি করেন, করেন না? এই সমাজে মানুষ সবাই রাজনীতি করে, কিন্তু কোরআনের রাজনীতি সবাই করে না। করে না তো করে না, রাজনীতি পছন্দ করে না এমন মানুষ আছে না নাই? আমি যে মসজিদে খুতবা দেই এখন, বিগত 4 বছর আগে আমি সেখানে গিয়ে, সেদিন ছিল ঈদুল ফিতরের দিন। আমি খুতবা শেষে, নামাজ শেষে দোয়া করছি, আল্লাহ এদেশে নির্যাতিত অসহায় আলেমদেরকে মুক্তির ব্যবস্থা দাও। বিশ্বাস করেন আমি কারো নাম ডাম বলি নাই, না বলছি মামুনুল হক, না বলছি সাইদি, কারো নাম বলিনি। আলেমদেরকে মুক্তি দাও। নামাজ শেষ, আমাকে নিয়ে বসলো, তারা নিয়োগ দেবে কি দেবে না এই ব্যাপারে। সভাপতি সাহেব বলল বক্তব্য ভালো লেগেছে, কিন্তু আপনার ইমামতি যদি এখানে হয় তাহলে এদের জন্য দোয়া করা যাবে না। আমরা কার জন্য দোয়া করা যাবে না? এই যে আপনি দোয়া করলেন, কার জন্য দোয়া করেছি বলেন তো? বলছে যে সাইদির জন্য দোয়া করলেন। মামুন, আপনি সাইদির কথা বলেছি, কেউ বলতে পারেন আপনার এখানে? তো যে আমরা তো বুঝি। আপনি হ্যাঁ বুঝেন তো, তো কি অসুবিধা কি বলেন? তো বলে ওরা
গাড়িতে আগুন দিবে, মানুষ মারবে, আর তাদের জন্য দোয়া করবেন, তাদের সাজা হবে না? আমি বললাম, তারা গাড়িতে আগুন দিয়েছে, মানুষকে মেরেছে, এটা কে বলেছে আপনাকে? বলে পেপার পত্রিকায় দেখেন না। বলে পেপার পত্রিকা তো দেখছি সরকার দেশ চালাতে পারে না, তো এটা কি আপনি বিশ্বাস করেন? তখন আর কথা বলেন। উনি সরকারি দলের লোক ছিলেন। আমরা লোকেরা বলছে যে সভাপতি মসজিদে সব টাকা মেরে খেয়ে নিয়েছে, আপনি কি বিশ্বাস করেন? লোকেরা বলতেই পারে, এটা অভিযোগ, এটা তো প্রমাণ হতে হবে, কি ঠিক না? আমি বললাম যে আপনারা কি আসলে বিচার চান? সত্যি কি আপনারা বিচার চান? বিচার তো ইসলাম আগে করেছে। মদিনার শিশু রাষ্ট্র এক নারী চুরির অপরাধে ধরা পড়েছিল, নবীজি তার হাত কাটার অর্ডার করলেন, সাহাবীরা আপত্তি করলে নবীজি পরিষ্কার করে বলেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি হাত কেটে দিতাম। হযরত ওমর নিজের সন্তানকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন মদ পানের অভিযোগে। প্রিয় ভাই, ইসলাম বিচার শিখিয়েছে, অতএব আলেম হলে হবে কি, প্রমাণ হলে বিচার আমরাও চাই। আপনারা কি বিচার চান? সত্যি যদি চান, নারায়ণগঞ্জে 7 জন মার্ডার হয়েছে, সেই খুনিরা আজকে কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি পালন হয়েছে, তথাকথিত সেই সোনার ছেলে জসিমউদ্দিন মানিকের বিচার কোথায়? আমরা আপনার এলাকায় চুরি হয়, ডাকাতি হয়, ধর্ষণ হয়, জানেন না? বিচার করেছেন এক একটা? বেচারা কথা বলেন। আমাকে বলছে, হুজুর যারা রাজনীতি করে আমরা তাদেরকে ইমাম রাখবো না। উনি একজন রাজনীতি দলের বড় লিডার। আমরা ভালোই তো, রাজনীতি করা লোকেরা ইমামতি করতে পারবে না, সভাপতি, সেক্রেটারি, মুসল্লি হতে পারবে। উনি বলছেন যে না, ওই যারা মিটিং মিছিল করে তারাকে আমরা নিব না, মানে গড়তে আছে। বললাম যে আপনি কি ঘোষণা দিতে পারেন মিটিং মিছিল করা লোকেরা যাতে মসজিদে না আসে? আপনার এই মুসল্লিরা কে কোন দল করে আমি জানি না, তবে অনেক মুসল্লি আছে বিভিন্ন দল করে, মিটিং এ যায়। আপনি কি ঘোষণা দিতে পারেন মিটিং মিছিল করা লোকেরা নামাজে আসবে না? মানে মিটিং মিছিল করা লোকেরা নামাজ পড়তে পারবে, পড়াতে পারবে না। তার মানে কি? তাদের টার্গেট হচ্ছে রাজনীতি হবে কোরআনকে বাদ দিয়ে, রাজনীতি হবে নবীকে বাদ দিয়ে, রাজনীতি হবে আলেমদেরকে বাদ দিয়ে। কারণ আলেমরা কোরআন যদি রাজনীতি থাকে, চুরি করা হবে না, ডাকাতি করা হবে না, মদের বার খোলা হবে না, অবৈধ নারীদেরকে নিয়ে আড্ডা দেওয়া হবে না। ঠিক কি বলেন? এই হারুন কাকার কাদের কাকারা মদের লাইসেন্স খুলে বিশ্ববিদ্যালয়ের সুন্দরী মেয়েদেরকে রাতের বেলায় বিছানায় রাখার যে নীতি তারা গড়ে তুলেছিল, এদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন দাঁত ভাঙা জবাব দেওয়ার কারণে পাগলা কুত্তার মতো তারা কামড় দিতে চেয়েছিল, আল্লাহ তাদের বিষ দাঁত ভেঙে দিয়েছেন। ঠিক কিনা বলেন? রাজনীতি করে নামাজ পড়বেন, কোরআন বাদ দিয়ে নামাজ হবে? তাওরাত কার কিতাব? আল্লাহর কিতাব। জব্বুর নামাজের ভিতরে যদি তাওরাত পড়েন, জব্বুর পড়েন, নামাজ হবে নাকি? নামাজ কোরআন বাদ দিয়ে যেমন নামাজ হয় না বন্ধু, কোরআন বাদ দিয়ে সমাজও চালানো যায় না। যেই নামাজে কোরআন থাকে না, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যেই রাজনীতিতে কোরআন নাই, যে অর্থনীতিতে কোরআন নাই, যে বিচার নীতিতে কোরআন নেই, যে রাজনীতিতে কোরআন নাই, ওই রাজনীতি করার কারণেই তোমার জাহান্নামে যাওয়া লাগবে। আমরা দারুণ বিপদে পড়েছি। গ্রামের এক অশিক্ষিত মানুষ, মূর্খ বাবা, লেখাপড়া জানে না, তার একমাত্র ছেলের মাদ্রাসায় দিয়েছিল। ছেলের মেধা ভালো, হেফজ শেষ করে কাউমি থেকে আলিয়া, এরপরে বিদেশে চলে গেছে স্কলারশিপ নিয়ে। মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে 5 বছর, বিশাল জবরদস্ত আলেম হয়েছে। আপনাদের এই বগদাপুর ইউনিয়ন থেকে সেই মূর্খ বাবা, আলেম ছেলে, বড় ছেলে বাড়ি আসছে, একটা মাইক্রো ভাড়া করে ঢাকায় এয়ারপোর্টে ছেলের আনতে গেছে। আসার কথা 10টায়, কিন্তু 11টা বেজে যাচ্ছে, ছেলে আসছে না। কারণ শীতের দিন অনেক সময় কুয়াশার কারণে বিমান উঠানামা করতে অসুবিধা হয়। এদিকে বাবার লেগেছিল পেশাব। বাবার কি লেগেছিল বলেন? এখন ছেলে কখন আসে আর কখন পেশাব করতে যায়, দুই ভাগে যদি দেখা না হয়, অশিক্ষিত মানুষ রাস্তাঘাট চেনে না, কোন ঝামেলা। তো মনে করলেন যে ঠিক আছে, ছেলে আসুক। তারপরে অনেক কষ্ট করে বসে আছেন, ছেলে আসলো 11টায়।
বাবা তো খুশি হয়ে বুকের সাথে জড়িয়ে কপালে একখান চুমা দিয়ে বলল, আব্বু তোমার জন্য আমি অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলো। গাড়িতে উঠে ড্রাইভার বলছে, চালা তাড়াতাড়ি, ওর আলাদা চাপ আছে না। গাড়ি টান দিয়ে এক ফাঁকা রাস্তায় এসে ড্রাইভার বলছে থামা। গাড়ি থামিয়ে লাফ মেরে নেমেছে। এখন সোজা পশ্চিম দিকে মুখ করে পেশাব করতে বসছে। মূর্খ মানুষ, জানে না তো। এখন আলেম ছেলে বলছে, বাবা সরাসরি কাবার দিকে মুখ করে পেশাব করা শরীয়তে জায়েজ নাই। আলেমের কথা শুনে বাবা এখন মুখ ফিরিয়ে পূর্ব দিকে মুখ করছে। ছেলে বলল, বাবা সরাসরি কাবার দিকে পিঠ করে বসেও পেশাব পায়খানা করা জায়েজ নাই। বাবা তখন উত্তর দিকে মুখ করেছে। উত্তর দিকে মুখ করলে বাতাস শুরু হয়েছে, প্রচন্ড বাতাস চলে আসছে। আলেম ছেলে বলল, বাবা প্রচন্ড বাতাসের দিকে মুখ করে পেশাব করা ইসলামে জায়েজ নাই। পড়েন আলহামদুলিল্লাহ। আর বাতাসে চলে আসবে না নিজের শরীরে? ইসলাম তো সায়েন্টিফিক। ছেলের কথা শুনে বাবা পড়েছে বিপদে। যেদিকে তাকাই সেদিকে তোর ফতোয়া, যেদিকে যাই সেদিকে ফতোয়া। পূর্ব পশ্চিম উত্তর সব শেষ, বাকি কয় দিক? দক্ষিণ দিকে মুখ করেছে বাবা। দুর্ভাগ্যজনক হলো সত্য, যেখানে বসেছিল জায়গাটা ছিল নিচু আর সামনে জায়গাটা ছিল উঁচু। যেমন ধরে নিচে বসে রোডে পেশাব করছে। আলেম ছেলে বলল, বাবা নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব করা শরীয়তে জায়েজ নাই। এই কথা বললে বাবা রাগ করে বলছে, মুত বই না, তোর জ্বালায় ভালো করে মুত তো বললাম না। গাড়িতে উঠে বলছে ড্রাইভার, চালা। সারা রাস্তা বিড় বিড় করে আর ছেলেকে গালি দেয়। এই জন্য কি তোরে আলেম বানিয়েছিলাম? এই জন্য কি তোরে আমি এত কষ্ট করেছিলাম? তোর জন্য আজকে ভালো করে মুত তো পাইলাম না। বাড়িতে গিয়ে ছেলের নামাবে কি আর ব্যাগপত্র নামাবো কি? বাড়িতে ঘরে গিয়ে স্ত্রীকে ডেকে বলছে, মুততে যদি চাও তাড়াতাড়ি মুতো, ছেলে আসলে মুতা হবে না। ওর জ্বালা আমি ভালো করে মুততে পাইনি। আচ্ছা বলেন তো দেখি, ছেলের দোষ? এতদিন বাবা জানতো না, ছেলে আলেম হয়েছে, বাবাকে জানানোর দরকার আছে না নাই বলেন? কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেও বাঁচো আহলকেও। সেই আলেম ছেলে বাবাকে ফিরাতে গিয়ে সে মূর্খ বাবা এখন ছেলের প্রতি বিষোদগার, ছেলের প্রতি মানে রাগান্বিত হয়েছে, বদদোয়া দিচ্ছে। আজকে জাতির লোকেরা মূর্খতার কারণে আমরা যখন তাদেরকে বলি, প্রিয় ভাই তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাহাজ্জুদ পড়ো, শীতের রাত্রে কষ্ট করে ওযু করো, তুমি যে স্লোগান দিচ্ছ এই স্লোগান জাহান্নামের, তুমি যে রাজনীতি করো এটা জাহান্নামের, তুমি যে নেতার পিছনে ঘুরছো এটা জাহান্নামের, তুমি যে সংবিধান কায়েম করতে চাও এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, তুমি জাহান্নামে যাচ্ছ। জাতির মূর্খ নেতারা আমাদের এই কথা শুনে তারা ভাবে, হুজুর এই জন্যই কি তোমার আমরা ইমাম বানিয়েছিলাম? কি ঠিক কিনা বলেন? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর জাতির কাছে ঘুরেছিলেন এই কথা বোঝাবার জন্য। জাতির লোকেরা এমনি এমনি হও নাই, এমনি এমনি আসো নাই, এই পৃথিবী এমনি এমনি হয়ে যায় না, এর পিছনে একজন মালিক আছে। ওই চন্দ্র যার আইন মানে, সূর্য যার আইন মানে, তোমরাও তার আইন মানো। জাআলু আসাবিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম। নবী নূহ আলাইহিস সালাম যখন তাদের কাছে ডাক দিতে যেতেন, জাতির লোকেরা কানের ভিতরে আঙ্গুল দিয়ে বসে থাকতো, চাদর দিয়ে মুখ ঢেকে নিত, নবীর চেহারাও দেখবে না, নবীর কথাও শুনবে না। প্রিয় ভাইরা আমার, হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতে গেলে জাতির লোকে একই আচরণ করত। আজকে 2024 সাল, বলেন তো দেখি গতদিন আজান হয়েছে না হয় নাই? 5 বার আজান হয়েছে। যত মানুষ আজান শুনেছে বলেন তো সবাই কি নামাজ পড়েছে? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারার কথা বাদ দিলাম, শুধুমাত্র মুসলমান যারা আজান শোনার পরে সব লোক কি নামাজ পড়েছে? সব মুসলমানের কথা বাদ দিয়ে দিলাম। এই প্যান্ডেলে যারা এসেছেন, মহিলা প্যান্ডেলে যারা আছেন,
আজান শুনেছেন 5 বার, সবাই কি নামাজ পড়েছে? এখানে 2-4 জন মানুষ আছে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা নামাজ পড়ে নাই। আল্লাহ বাঁচালে ফজরের নামাজও পড়বে না, আছে না নাই? তার মানে কি? ফজর আল্লাহ ডাকলো, কানে আঙ্গুল দিয়ে ঘুমানো। জোহরে আল্লাহ ডাকলো, কানের ভিতরে আল্লাহ আঙ্গুল দিয়ে দিল। আসরেও ডাকলো, শুনলো না। মাগরিবও ডাকলো, শুনলো না। ঈশা নামাজে ইমাম সাহেব হেঁটে যায়, মুখ বাঁকা করে ইমাম সাহেবের দূর দিয়ে চলে যায়। তার মানে জাতির লোকেরা আজও আল্লাহর কথা শুনবে না বলে কানে আঙ্গুল দিয়ে বসে আছে। রমজানের চাঁদ দেখে রোজা রাখে না। বাংলাদেশের দিন কায়েমের আন্দোলন এসেছে। 50 বছর এই মাটিতে আল্লাহর জমিনে দিন কায়েমের ডাক এসেছে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আবার ভাইরা, এখানে অনেক মানুষ আছে 53 বছর ধরে ভোট দিয়েছে, আল্লাহর কোরআনের পক্ষে একটা ভোট দেয় না, এমন মানুষ এখানে 2-4 জন আছে না নাই? তার মানে কি? আলেমদের কথা শুনবে না, কানে আঙ্গুল দিয়ে দিয়েছে। কোরআনের কথা শুনবে না, কানে আঙ্গুল দিয়ে দিয়েছে। আঙ্গুল শুধু দিয়ে বসেছিল না, তারা বলল নূহ যদি এইভাবে বারবার আমাদেরকে বিরক্ত করে, নূহকে শায়েস্তা করতে হবে। আর যাতে আমাদের ছেলেপেলেকে বিরক্ত করতে না পারে, আমাদের দলের লোককে ভাঙাইয়া যাতে তাদের দলে নিতে না পারে, এই হুজুরকে দেখা লাগবে। যেই কথা সেই কাজ। পরের দিন নূহ আলাইহিস সালাম দাওয়াতের কাজে গেলেন। পাথর মেরে 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 আল্লাহ নবী নূহ ধরাশায়ী হয়ে গেলেন, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেছেন। কেউ কেউ ভাবলো নূহ মারা গিয়েছে, চলো যাই। ওরা বিদায় হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কতক্ষণ পরে নূহ আলাইহিস সালামের জ্ঞান ফিরলো। আল্লাহ পাক বলে, নূহ রে, যতই ঘুরো, মানুষের কাছে যতই যাও, জাতির লোকেরা নতুন করে আর ঈমান আনবে না। যে কয়জন ঈমান এনেছে, এর বাইরে আর কেউ ঈমান আনবে না। নবী নূহ আলাইহিস সালাম আহত হলেন, ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে বলেন, আল্লাহ তোমাকে মানে না, দিন মানে না, ইসলাম মানে না, এই জাতির চেহারা আমি আর দেখতে রাজি নই। অকালা নূর রাব্বি লাতাজার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। মালিক, এই কাফেরদেরকে তুমি জমিনে ধ্বংস করে দাও, এদের চেহারা আমি আর দেখতে চাই না। হুঁশিয়ার, সাবধান, জাতির আলেমদের মনে কষ্ট দিবেন না। নূহ আলাইহিস সালামের মনে কষ্ট দিয়ে জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। সালেহ আলাইহিস সালামের মনে কষ্ট দিয়ে জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালামের মনে কষ্ট দিয়ে জাতি ধ্বংস হয়ে গিয়েছিল। আলেমদেরকে কষ্ট দিলে তুমিও ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলো মুসলমান? ঝিনাইদহের এক মা দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানকে মেরে ওরা চোখ তুলে নিয়েছে, দুনিয়ার কারো কাছে যাওয়ার শক্তি নেই, কেউ আমার কথা শুনবে না। মালিক, সকল দরজা থেকে আমি ব্যর্থ হয়েছি, তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। একটা মায়ের দোয়া 1 বছর যায় নাই। জানোয়ার নামের জানোয়ারকে আল্লাহ ভারতের জমিনে বন্ধুদেরকে দিয়ে জব করে কুচি কুচি করে গোস্ত হাড্ডি পলিথিনে ভরে ভরে ভারতে ছিটাই দিয়েছে, কুত্তা শিয়ালে খেয়েছে, জানাজা হয় নাই, ঠিক কিনা বলো মুসলমান? একজন মায়ের গগন বিদারী চিৎকার আকাশ আল্লাহর আরশকে কাঁপিয়ে তোলে। একজন আলেমের চোখের পানি। বিশ্বনবী যখন তায়েফের ময়দানে রক্তাক্ত, জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন যে জাতি আপনার শরীরে রক্ত ঝরায়, 2টা পাহাড় তুলে তাদেরকে আমি জাতার কলে পিষ্ট করে দেই। অতীতের সমস্ত নবীর চাইতে আমার নবীর দয়া বেশি ছিল বলেই সেদিন জাতি প্রাণে বেঁচে গিয়েছিল, ঠিক কিনা বলে? সেই নবীর উম্মত হওয়ার কারণে উম্মতে মুহাম্মাদের আলেমদের ধৈর্য আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সেই জন্য তোমরা এতদিন বেঁচে গিয়েছো। এরপরও আলেমদের বড় নিঃশ্বাস তোমাদের মসনদকে ভেঙে চুরে জাতি থেকে তোমাদেরকে দূরে, বহু দূরে ঠেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? তোমার তৈরি করা রোডে চলে, তোমাকে থুতু নিক্ষেপ করে। তোমার তৈরি করা আলোর নিচে বসবাস করে, তোমাকে থুতু নিক্ষেপ করে। কারণ তোমাদের আচরণে তারা এত অতিষ্ঠ হয়েছে,
এই জাতি সব মানতে পারে, আলেমদের শানে আর কোরআনের শানে বেয়াদবি এই জাতি মেনে নিতে রাজি নয়। ঠিক কিনা বলে? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এদের ধ্বংস করে দাও। ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা, যদি তুমি এদের ছেড়ে দাও তাহলে এরা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে। একজনও যদি বেঁচে থাকে, এই বংশের এই রক্তে ভেজাল ঢুকে গেছে, এই রক্ত যদি আবার ঘুরে দাঁড়াতে পারে, আবার দিনের দায় এদেরকে কষ্ট দেবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, এদের বংশের প্রত্যেকটাই কাফের হয়ে গেছে, একটারও রাখবে না। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের দোয়ার ধরন দেখেন, একটু যদি বুঝে থাকেন বলেন তো, বঙ্গবন্ধু আলেমদের সাথে কি আচরণ করেছিল? ভালো আচরণ? মুরব্বীরা বলেন। বাবাও ভালো আচরণ করে নাই। মেয়ে 96 পার্লামেন্টের তসবিহ হাতে করে, পট্টি মাথায় দিয়ে কেঁদে কেঁদে ক্ষমতা এসেছিল। জাতি ভেবেছিল যাক সর্বহারা মেয়েটা, বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, স্বজন হারিয়েছে, দেশের মাটিতে রাজনীতি করুক। দেশের মানুষ চোখের পানি দেখে, হাতে তসবিহ দেখে, পট্টি দেখে তারে ক্ষমতায় দিল। ক্ষমতায় সে আল্লামা আজিজুল হক সাহেবকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে ওজুর পানিও দেয় নাই, ইফতারি সাহারি পর্যন্ত করতে দেয় নাই। মিথ্যা বললাম? 2008 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের মাথায় ভর করে ক্ষমতায় এসে 15 বছর ধরে কি করেছে তার সাক্ষী আপনারা নিজে। কত হাফেজের বুক গুড়িয়ে দিয়েছে, কত আলেমকে পঙ্গু করে দিয়েছে। গত কয়েকদিন আগে আমি গিয়েছিলাম গাইবান্ধার সুন্দরগঞ্জে। এমপি আজিজুল হক, এত বড় জনপ্রিয় মানুষ, আজও গাইবান্ধার জমিনে জন্ম হয় নাই, অথচ জালেমের জুলুমে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আজিজুল হককে দেশ থেকে চলে যেতে হয়েছে। ভারতের মাটিতে তার দাফন হয়েছে। জালেমের কারণে তারা মরদেহ পর্যন্ত জমিন আসতে পারে নাই। মাওলানা আবুল কালাম আজাদ জালেমের জুলুমে দেশ থেকে চলে গেছে, দেশের মাটিতে আসতে পারে নাই। আল্লাহ পাক বলেন, কত তোর কারণে কত আলেমরা দেশ ছেড়ে দিয়েছে, অতএব তোর কারণে কত আলেম দেশ ছাড়বে তা নয়, তোরেই তাড়ায় দিয়ে আলেমরা থাকুক, জালেমরা থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, ছেলের বিয়ে দিয়েছে খ্রিস্টান পরিবারে, মেয়ের বিয়ে দিয়েছে ইহুদি পরিবারে, বোনের মেয়েও বিয়ে দিয়েছে ইহুদি পরিবারে। তৎকালীন মহাসচিব ছিল সৈয়দ আশরাফ, তার ছেলের বিয়েও হয়েছিল খ্রিস্টান পরিবারে। কি তার মানে বুঝতে পারছেন তো? বংশ পরস্পরের রক্তে কি হয়েছে? ভেজাল ঢুকে গেছে। এদের একজনও ভালো নয় ও বন্ধু, এদের একজনও যদি মাথা তুলে দাঁড়ায় আবার বাংলার স্বাধীনতা পিছায় দেবে। বলো ঠিক কিনা? অতএব নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ ধ্বংস করে দাও। পড়েন আল্লাহুম্মা আমিন। এই জমিনে তোমার দ্বীনের বাধা দেয় যারা, আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও। এই জমিনে তোমার দ্বীন কায়েমের রাস্তাকে সফল করে দাও। পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন, নূহ আমি এদের ধ্বংস করে দেব, প্লাবনের পানি দিয়ে আমি ডুবায় মারবো। সাধারণভাবে মারবো না, আমি পানি দিয়ে মারবো। কিন্তু বন্যার পানি যখন চলে আসবে, আমার মুমিন বান্দারা কোথায় যাবে, ইমানদাররা কোথায় যাবে? তুমি একটা নৌকা তৈরি করো, সেই নৌকার ভিতরে উঠবে যারা, বেঁচে যাবে তারা। পড়েন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, জাতি লোকের বললেন, বাঁচতে যদি চাও আল্লাহর নৌকায় উঠো। তার মানে বাঁচতে যদি চাও আল্লাহর দলে আসো, কাফের দল ত্যাগ করো। ঠিক কিনা বলেন? জাতির লোকেরা বলল, নূহ বাঁচার জন্য তোমার নৌকায় উঠবো না, প্রয়োজন আমরা পাহাড়ে গিয়ে উঠবো। বদমাস কাকে বলে? কত প্রকার কি কি। আল্লাহর কথা শুনলেন ও পাহাড়ে গিয়ে উঠবে। ওদের ধারণা বন্যার পানি পাহাড়ে উঠতে। আপনারা বলেন তো দেখি, আল্লাহ বন্যার পানি পাহাড়ে তুলতে পারে না? পারে না। জাতির 3 জন লোক
পাহাড়ের গর্তে গিয়ে বসলাম। আল্লাহ পাক বলে, নুহু, আমি এদেরকে বন্যার পানি দিয়ে ডুবে মারতে পারতাম, কিন্তু তা করব না, ভিন্ন কায়দায় মারবো, যাতে করে জাতি চিরদিন তাদের মনে রাখে। প্রিয় ভাইরা আমার, নমরুদকে আল্লাহ জুতা পিটা করেছেন কেন? আল্লাহ তার তো একটা পাহাড় চাপা দিয়ে মারতে পারতেন, কিন্তু আল্লাহ দৃষ্টান্ত দিলেন, এত বড় ক্ষমতাসীনকে আল্লাহ জুতা পিটা করে বিদায় করেছেন। অতএব বাড়াবাড়ি যদি করিস, আমি আল্লাহ আবার তোদেরকে জুতা পিটা করবো, ঠিক কিনা বলে? ফেরাউনকে আল্লাহ সাগরে চুবিয়ে মারলেন কেন? মুসার বাহিনীকে দিয়ে তো পিটায় মারতে পারতেন, কিন্তু না, নিজের রব দাবি করেছে, রবও ডুবে মরে। আল্লাহ জগৎবাসীকে দেখালেন, এইরকম রব হতে যাসনি, ঠিক কিনা বলে? আব্রাহা এসেছিল কাবা ঘর ভাঙতে। আল্লাহ সাফা পাহাড়, দুটো পাহাড়কে একত্রিত করে ওদেরকে পিষে মারতে পারতেন, করলেন না। পাখি পাঠালেন, ছোট্ট ছোট্ট পাথরের নুড়ি দিয়ে ধ্বংস করে দুনিয়ার মানুষকে দেখালেন, তোর আল্লাহর ক্ষমতা এত বেশি, পাহাড় লাগে না, পর্বত লাগে না, আজরাইল মিকাইল লাগে না, পাখি দিয়ে তোদেরকে সাজা করতে পারে। বলেন ঠিক কিনা? বিগত 15 বছরের স্বৈরাচারকে আল্লাহ আগামী নির্বাচনে পরাজয় করিয়েও পার্লামেন্ট থেকে বের করতে পারতেন, কিন্তু তা না করে ছাত্র জনতাকে দিয়ে আন্দোলন করায়া দুপুরের খানা খাদ্য ফেলে রেখে আল্লাহ বিদায় করে গোটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত দিয়েছেন, জালেমের ক্ষমতা যতই হোক আল্লাহর কাছে কিছুই না। বিএনপি, জাতীয় পার্টি, এরপরে হেফাজত, জামাত ইসলাম, কারো লাগলো না, কি ঠিক কিনা বলেন? আবু সাইদের মতো খুদে খুদে ছেলেদেরকে দিয়ে বিদায় করে দিল। আল্লাহ পাক বলেন, ওহু, দৃষ্টান্ত দিব যাতে করে মানুষ মনে রাখতে পারে। সেই 3 জন যুবক পাহাড়ের গর্তে গিয়ে বসল। আল্লাহ পাক তাদেরকে প্রচন্ড পেশাবের চাপ দিয়ে দিলেন, এমন পেশাবের চাপ, গর্ত ভিতর থেকে বাইরে যাওয়ার সময় নাই। 3 জন যুবক গর্তের মুখে 3 দিকে মুখ করে তারা পেশাব করতে শুরু করলো। এই পেশাব না সেই পেশাব, পেশাব আর বন্ধ হয় না। পেশাব করতে 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 ওরা কোথায় আছে? ওই পেশাব তো আর গর্তের বাইরে যেতে পারে না। পেশাব করতে 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 বন্যার পানি লাগলো না, নিজেদের পেশাবে বন্যা তৈরি করে আল্লাহ ওই পেশাবের ভিতরে তাদেরকে চুবাই মেরেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ আছে না নাই? ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কি ষড়যন্ত্র করো, তোমার মালিকের কৌশলের কাছে কোনো ষড়যন্ত্র কাজে লাগে না। বন্যার পানি চলে আসলো। নূহ আলাইহিস সালাম জাতির লোকের কাছে বললেন, ক্বালান কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। ও জাতির লোকেরা, আল্লাহর নাম করে এই নৌকায় উঠো। আল্লাহ ডেকে চালাবেন, আল্লাহ ডেকে থামাবেন। যেখানে থামার প্রয়োজন সেখানে থামাবেন, যেখানে চালানোর প্রয়োজন চালাবেন। আল্লাহ বড়ই দয়াশীল। লোকেরা বলল, না না না, আমরা এই জাহাজে চড়বো না। পাবলিক তো চড়লই না। নূহ আলাইহিস সালামের সন্তান পথভ্রষ্ট, কপাল পোড়া, সেও নৌকায় চড়ল না। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবানি। হঠাৎ করে পাহাড়ের মতো হয়ে ঢেউ আসতে শুরু করলো। আর ওই ঢেউয়ের পানিতে নূহ আলাইহিস সালামের সন্তান তলিয়ে যাচ্ছে। এইটা দেখে বাবার হৃদয়ে দয়া লাগলো, আর বলল, ওয়ানাদা নূহু ইবনাহু ওয়া কানা ফি মাআজিন ইয়া বুনাইয়া রকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। কষ্ট হয়, কষ্ট হয়। আল্লাহর কথা শুনে যান মুসলমানেরা। নূহ আলাইহিস সালাম বললেন, নো আমার কলিজার টুকরা সন্তান, আই বাবা চলে আয়, নৌকায় উঠে যা। ছেলে বল, কাফেরদের সাথে থেকো না, জালেমের দল করো না। আজকে যদি আপনাদেরকে বলি, মুসলমানেরা
কোরআনের দলে চলে আসেন, বাতিলের দল ছেড়ে দেন, আপনারও হুজুর দোয়া করে দেন। তার মানে সব শুনতে রাজি, নেতার পূজা জাতি ছাড়তে রাজি নয়। যেই অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়তে হয়েছিল, যে অপরাধে বিশ্বনবীকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল, আমি যদি সত্য কথা বলি মুসলমান, আমাকেও মঞ্চ ছেড়ে পালিয়ে যেতে হবে। দুঃখের কথা হলো নবীকে তাড়িয়ে দিয়েছিল কাফেররা, আমাকে তাড়িয়ে দেবে মুনাফিকেরা। একদল লোক ঈমান এনেছে, কিন্তু মূর্তির পূজা ভালোবাসা ছাড়তে পারে নাই। বড় বড় মূর্তি না করে ছোট ছোট মূর্তি বানায়, এই বগলে একটা, এই বগলে একটা দিয়ে তারা নামাজে আসতো, নবীজির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো। বগলে কি কি আছে বলেন? মূর্তি। একজন লোক নবীজির কাছে ইনফরমেশন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবাগত মুসলমান তারা ঈমান এনেছে, কিন্তু আগের দেবতার ভালোবাসা ছাড়তে পারে নাই। সমাজে কিছু নারী আছে, পুরুষ আছে, বিয়ে করে কিন্তু আগেরটার স্বভাব ছাড়তে পারে না, আছে না? আল্লাহ নবী ইনফরমেশন পেয়ে নামাজের ভিতরে রাফেদাইন করলেন, রুকু থেকে উঠে আল্লাহু আকবার বললেন। ওরা যখন পিছন থেকে করলো, বগল থেকে ছোট ছোট মূর্তিগুলি খসে পড়ল। প্রিয় ভাইয়েরা আমার, এখন ডিজিটাল দেশ, তখন পাথরের মূর্তিগুলি বগলে নিয়ে যেত। এই সমাজে এখন অনেক মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু জাতীয়তাবাদের মূর্তিটা বগলে, ন্যাশনালিজমের মূর্তিটা বগলে, ক্যাপিটালিজমের মূর্তিটা বগলে, লেনিনের আদর্শটা সাথে রাখে, মাওসের আদর্শ সাথে রাখে, বঙ্গবন্ধুর মূর্তিটা বগলে করে নামাজে যায়। এমন মানুষ এখানে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, যত দোষ নন্দ, সত্যটা বললেই দোষ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এরপর সত্য বলা দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বন্যার পানি এসে সন্তান হারায় গেল। আল্লাহ পাক ডেকে বলেন, নূহ রে, এ নূহ, কারে ডাকো, ইন্নাকা লাইসা মিন আহলিক। ভালো করে শোনেন, কান খাড়া করে শোনেন মুসলমানেরা, বাস্তব যদি হয় আল্লাহর কথাকে মানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বলেন, নূহ, কারে ডাকো? ওটা তোমার ঔরসজাত সন্তান হতে পারে, আমাকে মানে না, আমার নবী মানে না, আমার দিন মানে না, ওটা তোমার পরিবারের কেউ হতে পারে না। আর একবার যদি ডেকেছো, নবুয়তের তালিকা থেকে নাম কেটে দিয়ে ধ্বংসকারীদের সাথেও তোমাকে ধ্বংস করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ মানে না, রাসূল মানে না, ওটা তোমার আত্মীয় হতে পারে না। প্রিয় নীলফামারী বগদাপুরের মুসলমানেরা, আপনার বাপ হতে পারে, ভাই হতে পারে, সন্তান হতে পারে, একামতে দিনের দায়িত্ব পালন যদি না করে, ওর আনুগত্য করে আপনারা হারাম, হারাম, হারাম। এটা জামাত ইসলামের সিলেবাস নয়, এটা আল্লাহর সিলেবাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ঈমানদারেরা, সেটা তোর বাপ হতে পারে, ভাই হতে পারে, ঈমানের চাইতে কুফরিকে যদি তারা বেশি প্রায়োরিটি দেয়, খবরদার তাদের কথা শুনবি না, তাদের কথা মানবি না। কথা কার? নূহ আলাইহিস সালাম সন্তানকে ডাকলেন, আসলো না। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে ডাকলো, ও বাবা, কার পূজা করো? লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু, চোখেও দেখে না, কানেও শোনে না, ওয়ালা ইগুনি আনকা শাইয়া, লাভ করে না, ক্ষতি করতে পারে না, এমন দেবতার পূজা করে লাভ কি? আসো আমার কাছে। বাবা বলল, আরাগিবান্তা, তুমি কি থামবে নাকি আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলে যাবে? লাইল্লাম তানতাহি লারজুমান্নাকা, তুমি যদি এই কথা থেকে বিরত না থাকো, পাথর মেনে তোমাকে শেষ করে দিব। বন্ধুরে, দলের ভালোবাসা এমন ভালোবাসা, বাবা যদি বলে ছেলেকে, ছেলের মন খারাপ, ছেলে যদি বলে বাবাকে, বাবার মেজাজ গরম, ঠিক কিরা বলে? ইব্রাহিম আলাইহিস সালাম নবী বাবাকে বলছে, এই সমস্ত দল বাদ দিয়ে দাও, নেতা বাদ দিয়ে দাও, তাদের পিছনে ছুটে কোনো লাভ নাই।
বাবা এখন বলছে, খবরদার দেবদেবীর বিরুদ্ধে কথা যদি বলিস পাথর মেরে তোরে শেষ করে দেব। এত বড় নবীর কথা বাবা সহ্য করে নাই তাগদের কারণে, ঠিক কিনা বলেন? আমি যদি আমার ছেলেরে বলি, ছেলে তুই আল্লাহর আইন বাদ দিয়ে ইসলামী দল বাদ দিয়ে কোনো দল করবি না, আমার বাবাকে যদি বলি বাবা হজ করেছো ভালো করেছো, তোমার এই দল করা যাবে না, মানব রচিত আইন পালন করা যাবে না, জালো জালো গড় গড় আগুন জালো, জয় বাংলা স্লোগান দেওয়া যাবে না, স্লোগান ছেড়ে দাও, বাবা খুশি হবে না, ভাই খুশি হবে না, আপনারা খুশি হবেন না, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কথা আমি শেষ করতে চাই। ইসলাম প্রিয় তৌহিদি জনতা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 70 গজ আগুনের শিকল দিয়া জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে পড়ে যাবেন। বাবার এই করুণ দশা দেখে তিনি থমকে দাঁড়াবেন, আল্লাহকে ডেকে বলবেন, রব্বুল আলামিন, হোক সে কাফের, সেও তো আমার বাবা। দুনিয়ায় চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, বাবার ফিরাতে পারে নাই। আমার বাবার এইভাবে জাহান্নামে নিয়ে যায়, আমি সইতে পারি না, মালিক তুমি তারে জান্নাত দাও। আল্লাহ পাক বলবেন, ইব্রাহিম তুমি তো জানো সূর্যের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, কোন কাফের বেঈমানের জন্য আমার জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, তুমি চেয়েছিলে বলে আমার সন্তান স্ত্রীকে বনমাস দিয়েছিলাম, তোমার চাওয়ার কারণে আমার সন্তানের গলা আমি ছুরি চালিয়েছিলাম বৃদ্ধ বয়সে। তোমার দিনের পথে চলতে গিয়ে ওরা আমাকে আগুনে ফেলেছিল, শরীরের কাপড়গুলি খুলে নিয়েছিল, টুপি কেড়ে নিয়েছে, পাঞ্জাবি কেড়ে নিয়েছে, পরনের লুঙ্গি যখন খুলে আমি তোমাকে বলেছিলাম, তুমি বলেছিলে ইব্রাহিম কিয়ামতের ময়দানে আমি তোমাকে খুশি করে দেব। আল্লাহ আজকে বাবারে জাহান্নামে নিয়ে যায়, আমার মনে বড় কষ্ট, তুমি তারে বাঁচাও। দেখেন কি অবস্থা। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম পায়ের দিকে তাকাও, মাথা নিচু করো, পায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের নিচে তাকাবেন, মাটির দিকে তাকায় থাকবেন। কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহ পাক ওই কাফেরের চেহারাটা একটা কুৎসিত জানোয়ারে পরিণত করে দিবেন। পরে নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কতক্ষণ পায়ের নিচে তাকায় থেকে মাথাটা উঁচু করে তাকায় দেখবেন বাবা নাই, সামনে একটা কুৎসিত চেহারার জন্তু কাফের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। বাবার এই দৃশ্য না দেখার কারণে মনে আর কোনো কষ্ট থাকবে না, টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় তোমাদের মুসলমানেরা, বলবার উদ্দেশ্য হল ইব্রাহিম আলাইহিস সালাম বাবার জান্নাতে নিতে পারবে না, নূহ আলাইহিস সালাম সন্তানকে জান্নাতে নিতে পারবে না, লূত আলাইহিস সালাম স্ত্রীকে জান্নাতে নিতে পারবে না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারবে না, দলের বাইরে থাকার কারণে। বলেন ঠিক কিনা? দলের বাইরে থাকার কারণে নিতে পারবে না। সর্বশেষ আপনাদের কাছে আজকের জন্য হাদিয়া বলতে চাই। লোকেরা বলে, হুজুর কিছু করতে না পারলো তো কিছু করি, সব না পারলো তো কিছু করি, হুজুর একেবারে তো বেঈমান না। হ্যাঁ বন্ধু, কিছু তো করেন। কিছু করার কিছু না করা, এটা না করার মতোই। আপনার ছেলে পরীক্ষা দিয়ে 32 পেয়েছে। কত পেয়েছে? 32 পাওয়ার পরে কি প্রাইমারিতে চাকরি হবে? মাস্টারের চাকরি না হলো পিয়নের চাকরি হবে নাকি? সুপার না হলে সুইপার তো হবে। হবে? কয় পায়নি? 1 না পাওয়ার পরে 32-এর কোনো দাম আছে নাকি? তাহলে এই যে 32 পেয়েছে, এটা না পাওয়ার মতোই। ওজুর ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? শীতের দিনে কয়টা? শীতের দিনে 4টা। আমার সভাপতির জন্য কয়টা? সেক্রেটারির জন্য, আওয়ামী লীগের জন্য, বিএনপি, জাতীয় পার্টি, চরমনাই, জোবাইরপন্থী, সাতপন্থী। বোঝা গেল আল্লাহর বিধান সবার জন্যই সমান। নারী হও, পুরুষ হও, ছোট হও, বড় হও, ধনী হও, আল্লাহর বিধান সমান। এই জন্য কবরে মরার পরে প্রশ্ন হবে 3টা। আওয়ামী লীগের কবরেও যা, বিএনপির কবরেও তা, হেফাজতের কবরেও যে প্রশ্ন, চরমনাইয়ের কবরেও সে প্রশ্ন। আমার ভাইয়েরা,
জাসদের কবরে যে প্রশ্ন, জামাত ইসলামীর কবরেও সে প্রশ্ন। মরে যেদিন যাবেন প্রশ্ন হবে এক, জবাব হবে কয়। অতএব দল যাই করেন বন্ধু, প্রশ্নের আলোকে লেখাপড়া করা দরকার, ঠিক কিনা বলেন? রবকে তোমার, মালিককে তোমার, দিন কি তোমার, নেতাকে তোমার, এই জীবনের হিসাব আজকেই করা দরকার, আছে না নাই? এই 4 ফরজের একটা বাদ দিয়েছেন, 3টা করেছেন। 3টা কোনো অসুবিধা আছে? এই যে একটা বাদ দিলেন, 3টার কোনো দাম আছে নাকি? নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, 12টাই করেছেন বন্ধু, একটা বাদ দিয়ে দিয়েছেন, 12 ফরজের দাম আছে নাকি? 13টার ভিতরে একটা বাদ দিলে যেমন 12টার দাম থাকে না, 4-এর ভিতরে এক বাদ দিলে 3-এর দাম থাকে না, 33-এ 32 পেও যেমন দাম থাকে না বন্ধু। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, দিন কায়েমের আন্দোলন করেন নাই, জীবনে একটা ভোট আল্লাহর দিনের জন্য দেন নাই, আল্লাহর কসম আপনার ইবাদত বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। বলবেন হুজুর রাজনীতিতে কম করলেন না? হ্যাঁ, রাজনীতিতে কম করলেন না। মাওলানা আব্দুল সাত্তার আসতে না পারলে কি হবে? সাত্তার সাহেবের থেকে তো বেশি আপনি ওয়াজ করলেন। উনি আসলে ভোট চাইতে পারতেন না, আপনি তো তার ভোট চেয়ে গেলেন। কোন উদাহরণ আছে নাকি? একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি। নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছিল এক ভদ্রলোক, সারা জীবন নবীর মসজিদের মুসল্লি ছিল, নামাজ তার কাজা ছিল না, রোজা তার কাজা ছিল না, দান সদকা বাদ দেয় নাই, দাড়িটা মিলছিল নবীর মতো, টুপিটা ছিল নবীর মতো, জুব্বাত ছিল নবীর মতো। আমার বন্ধু মরণের কালে নবী তার জানাজা দিয়েছিলেন, বিশ্বনবী তার গায়ের জুব্বা খুলে তার কাফন বানিয়ে দিয়েছিলেন। যে নবীর হাত তুলে দোয়া করলে উহুদের পাহাড়কে আল্লাহ স্বর্ণ বানিয়ে দেওয়ার ওয়াদা করলেন, সেই নবী হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ রে মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, হাবিব হাত নামায় নাও। সুবহানাল্লাহ। একবার দুবার নয় নবী 70 বার যদি দোয়া করো, ওই জালিমের দোয়া আজকে তার জন্য দোয়া কবুল হবে না। কি অপরাধ করেছিল লোকটা? ওলামায়ে কেরাম আছেন, সারা জীবন আমল তালাশ করলে কোনো অপরাধ পাওয়া যায় না। একটা অপরাধ, উহুদের যুদ্ধের দিনে 300 লোক নিয়ে ফিরে গিয়েছিল, আর এই 300 লোক নিয়ে ফিরে গিয়ে কাফের জালেমদের সহযোগিতা করেছিল, নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, ইবাদত করেছিল, মসজিদে রাজনীতি করেছিল বাতিলের সাথে। আল্লাহ পাক এই কারণে তার জীবনের কোন ইবাদত কবুল করে নাই। আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তার সমস্ত ইবাদতকে বন্ধ করে, নষ্ট করে দিয়ে তার জাহান্নামে দিয়েছে। প্রিয় নীলফামারীর মুসলমানেরা, ডোমারের মুসলমানেরা, বগদাপুরবাসী মুসলমানেরা, আমার ভাইয়েরা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়া মানুষ সারা জীবন নামাজ রোজা চালিয়েও যদি রাজনীতির সহযোগিতা জালেমের কাছে দেওয়ার কারণে তার ইবাদত কবুল না হয়, আপনাকেই বলছি, নামাজ আপনি পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, জালিমকে যদি রাজনৈতিক সহযোগিতা দেন, আপনার মিটিং মিছিলে যদি এই দেশে কোরআনের শাসন কায়েম না হয়ে মানুষের আইন প্রতিষ্ঠিত হয়, আপনাকেও কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের সাথে থাকতে হবে। মান তাসাব্বাহা মিন কাওমিন ফাহুয়া মিনহুম। এটা তো আমার কথা নাকি? কার কথা? নবীর কথা, মূলত আল্লাহর কথা। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী নিজে কথা বলতেন না আল্লাহ যতক্ষণ তারে না বলতো। এজন্য নবীর কথা মূলত আল্লাহর কথা। আল্লাহর কথা হলো যার সাথে যার আমলের মিল হবে তার সাথে তার হাসর অবশ্যই অল দা বেস্ট। কার সাথে থাকবেন, কোন দলে থাকবেন, কোন স্লোগান দিবেন, একটু বুঝে সুঝে দিবেন। বলেন ঠিক কিরা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি এই কথা সব জায়গায় বলেছি, আজও বলি, কেউ যদি আপনারা হজে গিয়েছেন, পাসপোর্ট বানিয়েছেন, পাসপোর্ট বানানোর ছবি লাগে না? লাগে না? চোখের ছবি নাই, আঙ্গুলের ছবি নাই। আবার যখন আপনি বিদেশ যাবেন, ইমিগ্রেশনে গিয়ে আপনার আঙ্গুলের ছবিগুলো আবার দেখে, এটা আপনার না কার? হাতের 10টা আঙ্গুল, 9টা আঙ্গুলের ছবি মিলে গেছে, একটা আঙ্গুলের ছবি যদি না মিলে, বলেন তো বিদেশ যাওয়া হবে? এই যুবকেরা বলেন হবে? মিলেনি কয়টা? মিলেছে কয়টা? 9টাই মিলে গেছে, একটা মিলে নাই। তা দিয়ে যদি আপনার বিদেশ যাওয়া না হয়, কিয়ামতের ময়দানে নামাজ মিলবে কোরআন দ্বীপ, রোজা মিলে যাবে কোরআন দ্বীপ, হজ মিলে যাবে কোরআন দ্বীপ, যাকাত মিলে যাবে কোরআন দ্বীপ,
ও মায়েরা, স্বামীর সেবা মিলবে কোরআন দিয়ে, সন্তান পালন করেছো মিলে যাবে কোরআন দিয়ে, টুপিটা মিলবে কোরআনের সাথে, নবীর সাথে, দাড়ি মিলবে নবীর সাথে, পাঞ্জাবি মিলবে নবীর সাথে, তসবিহ মিলবে নবীর সাথে। আল্লাহ পাক আপনার ওই ব্যালট পেপারটা বের করে দেখবেন, দেখবে না দেখবে না? লোকেরা বলছে হুজুর পাগল হলে কি এরকম হয়, রাজনীতি করলে কি এভাবে করতে হয়? ব্যালট শুদ্ধ আল্লাহ দেখবে? ব্যালট যদি না দেখে আপনারা বলেন ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। বান্দা যারা পরিমাণ ভালো করলো মালিক তাকে দেখাবে, যারা পরিমাণ খারাপ করলো তারে দেখাবে। বলেন তো এই ব্যালটটা জাররার মধ্যে পড়ে না পড়ে না? আল্লাহ তাআলা দেখে বলেন আব্দুল্লাহ নামাজ পড়েছো কোরআনের মিলে, রোজা রেখেছো কোরআন দিয়ে মিলে, হজ করেছো কোরআন দিয়ে মিলে, তোমার ছবিটাতে দেখতেছি কোরআনের সাথে মিলে না। আল্লাহর আইন চাই, সতলোকের শাসন চাই, এদের পক্ষে তুমি রায় দাও না। এখানে লিখে দিয়েছে লেলিনের আইন, মহসেদুর আইন, তাল গাছ, নিম গাছ, বট গাছ। তোমার সামনে লাউ গাছ আমার কোরআন হয়ে দাঁড়িয়েছিল, তুমি লাউ গাছ পছন্দ না করে তাল গাছ বড় দেখে তুমি তারে শিল দিয়েছ, বট গাছ বড় দেখে তুমি তারে শিল দিয়েছ। ওরা বড় হলে হবে কি, লাউ গাছটা তো আমার পক্ষে, ঠিক কিনা বলেন? নবী ইব্রাহিম আগুনে, ব্যাঙ এসেছিল পেশাব করতে, ডাহিন এসেছিল ফু দিতে, ব্যাঙের পেশাব আগুন নিভত না, ডাইনের হয়েও আগুন জ্বলতো না, কিন্তু দুজনের নিয়ত ছিল আলাদা। কিয়ামত পর্যন্ত আল্লাহ দুইজনকে দুই চোখে দেখবেন, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সেদিন যদি আপনার আঙ্গুলের ছাপ কোরআনের সাথে না মিলে বন্ধু, 10টা আঙ্গুলে 9টা ছবি মিলেও একটা না মিলার কারণে যেমন বিদেশ যাওয়া হবে না, এমনও হতে পারে বন্ধু সব আমল মিলে যাবে। দিন কায়েমের আন্দোলনটা যদি আপনার না মিলে, কিয়ামতের ময়দানে বিপদ হয়ে যেতে পারে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালিক বলছে আয় ফিরাই। 40 বছর আমার দল করিসনি, 50 বছর আমার দল করিসনি, 60 বছর ধরে করিসনি। আমার খেয়ে আমার পরে জালিমের বিরুদ্ধে জালিমের প্রশংসা করেছি। সাইরে গোলামাই, জীবনের শেষ বেলায় সালেহীন বান্দাদের কাতার হও, জান্নাতে চলে যাও। বন্ধু জান্নাতে যদি যেতে হয়, জান্নাতি কাফেলায় আসার দরকার আছে না নাই? জান্নাতি কাফেলার নাম কি? ইসলামী আন্দোলন। জান্নাতি কাফেলার নাম একামতের দিন কিয়ামতের আন্দোলন করে যারা জান্নাতের কাফেলা, তারা ঠিক কিনা বলেন? ওই কাফেলার নেতৃত্ব দিয়েছেন বিশ্বনবী, ওই কাফেলার নেতৃত্ব দিয়েছেন সাহাবায়ে কেরাম, ওই কাফেলার নেতৃত্ব দিয়েছে উলামায়ে কেরাম। এই পথে রক্ত লাগে, এই পথে জীবন লাগে, এই পথে শহীদ হওয়া লাগে, এই পথে জেল খাটা লাগে। আল্লাহ পাক বলেন যা করেছিস আমি আল্লাহ তোরে আমি কিয়ামতের দিন ফিরাইয়ে দেব। বলেন আল্লাহু আকবার। এই পথে আসতে লেগে তোর পায়ে যদি ধুলা লাগে, ওই পা আমি জাহান্নামে দেব না। জালিম তোকে যদি ইট মারে, শরীরের রক্ত যদি পড়ে জমিনে, রক্ত পড়ে আগে তোর জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। ওরা যদি তোর মেরেই ফেলে, কিয়ামতের ময়দানে আমি তোর হিসাব নেব না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার। এত লাভ, এত লাভ, এত লাভ ছেড়ে মুসলমান যাও কোথায়? আল্লাহ পাক বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিস না, শয়তান তোর কান ভাঙাই দিয়েছে। আমার গোলাম আমার খেয়ে পড়ে শয়তান তোরে তার গোলাম বানিয়ে দিয়েছে। আয় ফিরে আয়, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে চলে আয়, শয়তানের পদাঙ্ক করিস না, কারণ ইন্নাহু লাকুম আদুম্বুম মুবিন, সে তোদের চূড়ান্ত দুশমনের জন্মই হয়েছে তোর ক্ষতি করার জন্য। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, হৃদয়ে ক্রন্দন সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও,
বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। তোমাদের কথাগুলি মনে হলে অশ্রুরা দু চোখে নেমে আসে, দুঃখের সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতাটুকু মনি ঝরে। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, কুরআন হাদিস শোনাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, কথা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।